অয়ন, একটু সংশোধন করে দেই। মানে আমরা প্রথমে জানিয়েছিলাম 10 সদস্যের, তবে এই মুহূর্তে 11 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এবং আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে আজ যে ঘটনা উঠে এসেছে তা অত্যন্ত চাঞ্চল্যকর, মর্মান্তিক ঘটনা। এবং এই ছাত্রী মৃত্যুর ঘটনায় এই পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, সেকেন্ড ইয়ার পোস্ট গ্রাজুয়েট ট্রেনির যে রহস্য মৃত্যু, সেই মৃত্যুর ঘটনায় 11 সদস্যের তদন্ত কমিটি, যাতে বুলবুল মুখোপাধ্যায়, ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার, তার নেতৃত্বে তদন্ত কমিটি। এবং আজ বেলা 2টোর সময়, গতকাল রাত 10টা থেকে আজ সকাল পর্যন্ত এই চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে যে সমস্ত ফ্যাকাল্টি মেম্বার ছিল এবং যে সমস্ত কর্মীরা ছিলেন, তাদের প্রত্যেককে আজ বেলা 2টোর সময় লেকচার হলে সেখানে ডেকে পাঠানো হয়েছে এবং তাদের থেকে বয়ান সংগ্রহ করা হবে। এবং হাসপাতাল কর্তৃপক্ষ যে অত্যন্ত গুরুত্ব দিয়ে এই গোটা বিষয়টা দেখছে, কারণ একটা ঘটনা ঘটার এত দ্রুততার সঙ্গে তদন্ত কমিটি, এবং সেই তদন্ত কমিটি আবার পরিবর্তন করা হয়েছে। এবং তদন্ত কমিটিতে যেমনভাবে ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্স রয়েছে, তেমনভাবে বিভিন্ন ডিপার্টমেন্টের এইচওডিরা রয়েছে, অর্থাৎ হেড অফ দ্য ডিপার্টমেন্ট রয়েছে, তেমনভাবেই এই চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের 2জন ইন্টার্ন এবং 2জন পিজি পোস্ট গ্রাজুয়েট ট্রেনিও রয়েছে এই তদন্ত কমিটিতে। এবং দ্রুততার সঙ্গে মনে করা হচ্ছে আগামীকালের মধ্যেই তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ্যে আসবে। এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন দ্রুত এই তদন্ত কমিটির রিপোর্ট যেন জমা দেওয়া হয়। এখনো পর্যন্ত এই যে যারা ডিনারে ছিলেন ওই তরুণী চিকিৎসকের সঙ্গে, তাদের বয়ান রেকর্ড করা হয়েছে কিনা এবং কি বলা হচ্ছে এখনো পর্যন্ত কোনো খবর আছে কিনা? অগ্রগতির খবর তাদেরকে যেন জানানো হয়। অয়ন, অভিজিৎ, যাদের সঙ্গে ডিনার করেছিলেন তাদের কোনো বয়ান রেকর্ড করা হয়েছে কিনা এখনো পর্যন্ত কিছু জানা যাচ্ছে কিনা? তুমি বোধহয় শুনতে পাচ্ছ না।